বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বোনেরা, তোমরা দুনিয়ার কোন মার্কেটে পাবে না, দুনিয়ার কোন মার্কেটে পাবে না এই পোশাক সমস্ত নারীদের থেকে আলাদা। জোর বলেন। ইহুদি নারীগুলো বলছে, খাতুনে জান্নাত যদি লাখ লাখ টাকা হয় তবে অসুবিধা নাই, আমার বাপেদের লাখ লাখ টাকা আছে, এইরকম আমরা পোশাক পরবো। খাতুনে জান্নাত বলছে, গো নারীরা, তোমার আব্বাদের লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু এইরকম পোশাক বাপে জন্ম দেখো নাই। এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন অন্ধকার। আল্লাহু আকবার। या रसूल अल्लाह या अली यहीं चढ़ेंगे। जिंदाबाद जिंदाबाद। अल्लाह अकबर। या रसूल अल्लाह। ए बाबा जी मुसलमान भाईरो ओगो आमा सुराबानी केराओ যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো ওগো আমার বোনেরা, বোনেরাও, এই পোশাক দুনিয়ার কোন জায়গায় পাবে না। নারীগুলো বলছো, গো খাতুনে জান্নাত, তাইলে বলো কেমন করে পোশাক পাবো? মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বোনেরা, তোমরা শোনো, তোমরা যদি জান্নাতে এই পোশাক যদি পেতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছো, গো খাতুনে জান্নাত, এই পোশাক আমরা পরবো, মুসলমান হব। এদিকে মা ফাতেমা বলতেছে, ওগো বোনেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 40টা নারী কলমা পড়ে মুসলমান হয়েছে, আবার কোন কিতাবে বলতেছে 440 জন কলমা পড়ে মুসলমান হয়েছে খাতুনে জান্নাতের কাছে। এদিকে নারীগুলো বলছে, বলো গো খাতুনে জান্নাত, আচ্ছা বলো নাও, তুমি যে শাড়িটা নিয়ে এসেছো, যে পোশাকটা নিয়ে এসেছো, বলো কোন মার্কেটে পাবা, কোন মার্কেট থেকে নিয়ে এসেছো, নাম কি? তখন মা ফাতেমা বলতেছে, ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন। ও নারীগুলো বলতেছে, কোন রাস্তা দিয়ে যেতে হবে? খাতুনে জান্নাত বলতেছে, গো বোনেরা, যদি তোমরা এই পোশাক নিতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদেরকে ওই সোজা ওই পথে তোমাদেরকে পরিচালিত করতে হবে, ওই পথে তোমাদেরকে চলতে হবে, তোমরা এইরকম পোশাক পেয়ে যাওয়া। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি নারীদের বাড়ি থেকে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে আসলাম, বাবা আমার নবী বলতে, জগো বিটি ফাতেমা গো, ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেয়েছো বলো? জোরে হবে না? আমার নবী বলছে, এই বিটি ফাতেমা, ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেলে? খাতুনে জান্নাত বলতে, আব্বা জান ভালো তো মজা হলো। আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, আমি তোমাকে এমনি এমনি দাওয়াতটা কবুল করতে বলে নাই, আমি গায়বের সংবাদদাতা নবী। বেটি তুমি যদি ওখানে যাও, ওই নারীগুলো কলমা পড়ে তোমার কাছে মুসলমান হবে, তারই জন্য ইহুদি নারীর বাড়িতে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, বাবা যখন এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জানো, আপনাকে দেখার ইচ্ছা ছিল গো আব্বা। ও গো আব্বা জানো, আমার স্বামীর বাড়ি এখন আমাকে যেতে হবে, আমি একটা দুটা দিনের জন্য আপনার কাছে এসেছিলাম গো আব্বা। আমার নবী বলতে, বলে বিটি ফাতেমা গো, তবে শোনো গো শোনো, স্বামীর সেবা করবা, স্বামীকে কোনদিন দুঃখ দিবে না, স্বামীকে কোনদিন কষ্ট দিবে না, স্বামীকে আপনার অন্যায় কথা বলবে না। মা ফাতেমা বলছে, বলে আব্বা জান, আমার জীবন যদি চলে যায়, আমি স্বামীর সঙ্গে কোনদিন ঝামেলা করি না। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এরকম ভাবে আপনার রাজ্যের দিন আছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম বছর পর বছর পার হয়ে যায়। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম
ইমাম হাসান ইমাম হোসাইন, জোরে বলেন। জি, ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা দুনিয়াতে আগমন করবেন। ইমাম হাসান তিনি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম জন্মগ্রহণ করলেন। ইমামে হুসাইন তিনি বাবাজি মুহররম মাসের শাবান মাসের 10 তারিখে বেরাদুল ইসলাম দুনিয়াতে আপনার জন্মগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হোসেন যখন জন্মগ্রহণ করেছেন, তো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে আরাম করতে আছেন। কত সুন্দর আমার সন্তান। আমার নবী মুস্তাফার কানে যখন পৌঁছালো যে আমার খাতুনে জান্নাতের গর্ভে থেকে সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, জোরে বলেন। আরো ঘটনা ছিল, বাবা ছেড়ে দিলাম। হ্যাঁ, তখন বলবে যে হুজুর ছোটবেলার ঘটনা গেলেই বলে বলতে বলতে 4 দিন পার করে দিলে, বলবে না? বলবে না? হ্যাঁ। তো বাবাজি মুসলমান সুরামানিকেরা, তো ইমাম হোসেন যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবী মুস্তাফা তিনি শুনতে পেয়েছেন আমার নওয়াসায় রসুল হয়েছেন, জোরে বলেন। এক পা দুপা করে বাবা টুকটুক টুকটুক করে আপনার যাচ্ছেন। যেতে 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 বেরাদার মা ফাতেমাকে বলতেছে, বলো গো বেটি ফাতেমা, তোমার সন্তানের কি নাম রেখেছো? জোরে হবে না? খাতুনে জান্নাত বলতেছে, বলো আব্বাজান, আমাদের সন্তানের নাম আমি এখনো রাখি নাই। ইনার জিনা হবে নানাও, তিনি তো নাম রাখবে, জোরে বলেন। নবী আমার কার কাছে গেলেন? হযরত আলীর কাছে। এ আলী, তোমার দুই সন্তানের কি নাম রেখেছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন বাবাজি 800 900 910 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা 910 টাকা আর কিছু দিয়ে পৌঁছে দেবেন না? এই দেখেন 910 টাকা, তার মানে আর 90 টাকা লাগবে। আচ্ছা, কি নাম? কি নাম? আইনাল হোসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আইনাল হক দিয়েছেন 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছো গো আলী, আলী তোমার সন্তানের নাম রেখেছো নাকি? তো বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার, ও গো আমার নবী, এ ছেলের যিনি হবে না নাও, তিনি তো নাম রাখবেন, জোরে বলেন। আমার নবী বলছে, গো খাতুনে জান্নাত, ও গো আলী, এ ছেলের নাম তুমিও রাখবে না, হযরত আলীও রাখবে না। আমার নবী বলতেছেন, আমিও রাখবো না, এ ছেলের নাম রাখবে আমার আল্লাহ, জোরে বলেন। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল জলদি করে দাও হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে নাম যা ছিল ওই নামে নাম রাখতে বলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত জিবরিল আমিন বাবা আপনার আসলেন, গায়বে আওয়াজ দিয়ে বলছে, নবী গো, নবী গো, হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে নাম যা ছিল ওই নামগুলো খাতুন জান্নাতের 2 সন্তানের নাম রেখে দাও, জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক বেটার নাম ছিল বাবা দিয়ে সাব্বির, আর একটা বড় সিন্ধি হলো শাব্বির। একটা নাম সাব্বির আর একটা বড় সিন্ধি শাব্বির। এই সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নাম ছিল। আমার নবী বলতেছে, জিবরিল আমিন বলছে, নবী গো আপনি এই 2টো নাম রেখে দেন, জোরে বলেন। একটার নাম সাব্বির, একটার নাম শাব্বির। বাবাজি নাম রাখা হলো বাবা, ওই নামগুলো আমার নবী মুস্তাফা
টেনশন করলেন বাবা যিনারা আলেম আছেন বাবা টেনশন করার পরে বাবাজি বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। জি বাংলাতে ইমাম হাসান মানে ভালো জোরে বলেন, আর ইমাম হোসাইন বাংলাতে মানে ভালোর ভালো। আরে ভালোর ভালো হবে না তো কেন? আমার নবী মুস্তাফা হলেন আখেরি জামানার নবী, তিনার মা ছিল সমস্ত সরদারের নারী, আর বাবাজি হযরতে আলী ছিলেন আল্লাহর বাগ। কেন ইমাম হাসান ইমাম হোসাইন ভালো হবে না? কি গো ঠিক না? জি যখন নাম রাখা হলো, নাম রাখার পর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বলতে গেলে বহুত টাইমের দরকার আছে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা কি বলছো? পর জন্ম নিয়েছিল মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইমাম হাসান ইমাম হোসেন বাবা একসাথে জন্ম নেয় না বাবাজি। সোনামানিকের ইমাম হাসান জন্ম নিয়েছিল শাবান মাসের 15 তারিখে, আর ইমাম হোসাইন বাবাজি সোনামানিকেরাও আপনার রমজান মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছিল বাবাজি। মুসলমান ভাইরা, আবার কোন কিতাবের মধ্যে যে ইমাম হাসান তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবাজি শাবান মাসের, ওটাও 15 তারিখ দিয়েছেন। অনেক কিতাবে অনেক হাওয়ালা আছে বাবাজি মুসলমান। তবে জীবনী বক্তারা যখন জীবনী করে তো ইমাম হাসান ইমাম হোসেনকে মিলিয়ে দুটো জীবনী করে দেয়। বুঝাচ্ছেন কিছু না? জি তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কিন্তু বেরাদার খাতুনে জান্নাতের কাছে আপনার অবদান আরাম করতে আছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার ইসলাম নামটুকু যখন আপনারা রাখতে বললেন, নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলছে? জি ইমাম হাসান ইমাম হাসানের আসল নাম কি ছিল? কি গো ইমাম হাসানের নাম আসল কি ছিল? হ্যাঁ সাব্বির, একটা বড় সিন্ধের সাব্বির, তাদের নামগুলো বের করা হলো ইমাম হাসান ইমাম হোসাইন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে আছেন, বসে আরাম করতেছেন। এদিকে ইমাম হোসাইনের বাবাজি 3 দিনের বাচ্চা। কদিনের? একটু জোরে বলেন না। 3 দিনের বাচ্চা। একটা কথা কি জানেন? বুঝে লাস্টে জানে না আগনা টাড়া, জানে না ও লাস্টে জানে না আগনা টাড়া। এখন বিষয়টা হয়েছে যে শোনার ইচ্ছা যদি না থাকে যে কোনো বাহানা দিয়ে পালাতেও পারে। কি ঠিক না? ও ভালো ঘুমাই দেবে হলো। এখন পালাবার জন্য ফাঁক দিচ্ছে। এখন বসে বসে বাসছেন যে এখন একটা যুবক ছেলে বলছে কি করে পালায়, তো মোবাইল বাজে রিং বাজাচ্ছে পালাবার লেগে, মানে ফোন করেছে, ফোন করে হালো হালো করতে দিতে পারি কি ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো চলুন আমার নবী মুস্তাফা এসে খাতুনে জান্নাতকে বলতেছে বিটি ফাতেমা ইমাম হোসেনকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের বয়স কত তখন বাবা? 3 দিনের বাচ্চা। যখন বাবাজি কোলে নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন বাবা? আমার নবী মুস্তাফাকে আপনার কোলে নিয়েছেন।
কোলে নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও যখন আপনার কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর্শ করতে আছেন। বাবাজি কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও কোন মতে বাবাজি আমার নবী মুস্তাফা ইমামে হোসেনকে নিয়ে এত আদরে এত সোহাগ আমার মা ফাতেমা দেখতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যখন দেখতে আছেন রে বাবা বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখতে দেখতে বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার আব্বা জান আমার স্বামীকে নিয়ে আল্লাহ গো আমার আব্বা জান আমার সন্তানকে নিয়ে এতটা আদর সোহাগ করতে লেগেছে, আল্লাহ আমার আব্বা জান এত কান্না করছে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে যখন বাবা আসলেন, বাবা যে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম যখন বাবা আসলেন, আসার পরে বলতেছেন আব্বা জান আপনি আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে তো আদর সোহাগ করতেছিলেন, আব্বা হঠাৎ করে কেন কান্না করতে লাগলেন? আমার নবী বলতেছি বলো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি গো মা, আমি কেন কেঁদেছি তোমাকে যদি বলি গো বিটি ফাতেমা, তুমিও চোখের পানি ঝরায়া জানো কান্না করতে লাগবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি সোনা মানিকেরাও আপনার কান্না করতে লেগেছে বেরাদারো, আমার নবী বলছো গো বিটি ফাতেমা কেন তুমি কান্না করতেছো বলো বলো, কি কারণ জন্য কান্না করছো বলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার আব্বা জান আপনি তো আমাকে বলুন কিসের জন্য কান্না করতে লাগলেন? আমার নবী বলছো গো বিটি ফাতেমা শোনো, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর সোহাগ করছিলাম গো, আমি কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, আমি ঠোঁটে চুমা দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, আপনার কেনা ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসেনের গর্দানে চুমাটা দেন। জোরে বলেন গর্দানে চুমাটা দেন বাবু সোনা মানিকেরাও। আমার মা ফাতেমা বলতেছে বলো গো আব্বা জান, ও গো আব্বা জান তবে আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। বলে কি আবেদন? বলে আবেদনটা হলো এটাই, আব্বা গো কিসের জন্য গলায় চুমা দিতে বলেছে? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও গো বিটি ফাতেমা, ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, যেদিন কারবালাতে যুদ্ধ করতে যাবে ও গো বিটি ফাতেমা, সেদিন ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে মা, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হুসাইনের গর্দানে চুমা দিতে বলেছে, তারই জন্য আমি কান্না করতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দি দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে 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 বাবা বলছো গো আব্বা জান আমার বেটা কারবালাতে শহীদ হবে কেন গো আব্বা? একবার কি আমি জানতে পারি নাকি গো আব্বা? বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম এ সোনা মানিকেরাও বাবাজি যখন এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাত বাবা কোলে নিয়ে যাও। ও গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার গায়বের
সংবাদদাতা নবী বলতেছে, ও বিটি ফাতেমা তবে শোনো গো, ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য আমার বেটা ইমাম হোসেন, আব্বাজান আমার বেটা ইমাম হোসেন তার জন্য কি কারবালা শহীদ হয়ে যাবে। আমার নবী বলতে জগৎ বেটি ফাতেমা বলে কারবালাতে তার জন্য শহীদ হবে আমার মহব্বতে ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যাবে। জোর বলেন। বাবা দে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, বাবা দে মুসলমান আমার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলতেছে বলো গো আব্বাজান, বলে কোথায় শহীদ হবে, বলে কারবালায়। মা ফাতেমা বলতেছে গো আব্বাজান, আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন, আমি কারবালা ময়দান দেখতে চাই। আমার নবী বলছে বিটি ফাতেমা, কারবালা তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর, তোমাকে কারবালার ময়দান পরে আমি দেখাইয়া দিব। জোরে বলেন। খাতুনে জান্নাত বলছে না আব্বা, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন। বলে বেটি গো, কারবালার ময়দান কমসে কম 300 থেকে 350 মাইল দূর। ওগো বেটি, এখন কারবালা ময়দান যদি তোমাকে নিয়ে যায় কমসে কম 1 মাস 2 মাস 3 মাস লেগে যাবে। ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে পরে আমি দেখাইয়া দিব কারবালার ময়দান। খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোর বলেন। কারবালার ময়দান দেখতে চাই। বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرامও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এখন আমার খাতুনে জান্নাত বলছে আব্বাজান, আমি এখনই কারবালা দেখতে চাই, এখনই কারবালা দেখতে চাই। আমার নবী মুস্তাফা বলতে চায় বিটি ফাতেমা কারবালা দেখতে চাও বললাও। খাতুনে জান্নাত মনে মনে ভাবতে চাল লাগো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের দ্বারাতে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, গাছ এসে যদি নবীকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, নিশ্চয় আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বাজান, এখনই কারবালা দেখায়া দাও। আমার নবী মুস্তাফা বাবা কারবালার সাথে কথা বলতে যাও। এই কারবালা কোথায় আছো, একবার কথা বলো। জোরে বলেন। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। নবী গো আপনি বলুন বলুন, নবী গো কি হুকুম করবেন বলুন। আমার নবী বলতেছে, বলো গো কারবালা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমাকে একটা কথা বলি, তোমাকে আমার বিটি ফাতেমা দেখতে চাই, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে, এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনের বাচ্চা হযরত ইমাম হোসেন, যে কারবালাতে তোমার ময়দানে রক্ত লাল হয়ে যাবে, তুমি কি কারবালা আসবা নাকি? কারবালা বাবা আপনার কথা বলে নাও। আমার নবী বলতেছে, বলে কারবালা তুমি কি আসবা নাকি? আমার জামাই আলী তোমাকে দেখতে চাই। কারবালা কথা বলে না বাবা। আমার নবী বলতেছে, বলো গো কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, কারবালা আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। বাবা কারবালার ময়দান
বাজার আমার নবীর সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হযরত, জোরে বলে জিন্দাবাদ। কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাজির হয়ে গেছে রে বাবা। হাজির হয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদাস সামানি কিরাম আমার নবীকে সালাম দিতে লাগে যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার পা মোবারকে আমি হাজির হয়ে গেছি। এদিকে বেরাদার আমার নবী বলছে, বলো গো বিটি ফাতেমা এটাই হলো কারবালার ময়দান। এদিকে মা ফাতেমা বলছে, বলো আব্বা গো, ওগো আব্বা জান, তবে আপনার কাছে একটা আবেদন করতে চাই, এই কারবালার ময়দান কোন জায়গাতে আমার বেটা ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম আমার নবী বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, আমি তোমাকে সব বলবো বেটি, একটুখানি ধৈর্য ধরাও। আমার নবী মুস্তাফা হযরত জিবরিল আমিনকে বলতেছে, গো জিবরিল কোথায় আছে, হাজির হয়ে যাও। কারেন্টের মতো জিবরিল আমিন বাবা হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হুকুম বলুন। আমার নবী বলতেছে, বলে জিবরিল আমিন, যে জায়গাতে হযরত ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এক মুষ্ঠ মাটি এনে দাও। যখন বাবা যে কথা বলা, জিবরিল আমিন বাবা যে গেলেন বাবা কারবালাতে, যে জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে বাবা, ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির করে দিয়েছে। হাতে মাটিগুলো দিয়েছে। আমার নবী মুস্তাফা মাটিগুলোকে নিয়ে আপনার দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করতেছেন। মা ফাতেমা বলতেছে, বলো আব্বা জান, এই মাটি নিয়ে কেন কান্না করছেন বলুন না। ওগো আব্বা জান, আপনি কেন কান্না করছেন বলুন। তখন বলতেছ, গো বিটি ফাতেমা, এই মাটির গুণ যদি তুমি জানো মা, তুমিও কান্না করতে লাগবা। আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, এই মাটির গুণ যদি তোমাকে বলি, তুমি দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, তবে শুনে রেখে দিন, এ মাটির কি গুণ আছে বলুন। আমার নবী মুস্তাফা বলতে যায়, বিটি ফাতেমা, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে গো মা, এ মাটি গুলো রক্ত লালে যেন লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, রক্ত লালে লাল হয়ে যাবে, রক্ত লালে লাল হয়ে যাবে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আব্বা জান, এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে আমি রেখে দেব। জোরে বলেন, আমি যত্ন করে রেখে দেব। আমার নবী বলতেছেন, বলে বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারোনি। জোরে বলেন, এই বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারোনি। বেটে গো, তবে শোনো গো, এই মাটির অধিকার তুমি হবে না। মা ফাতেমা বলতেছে, বলে আব্বা গো, তাহলে ইমাম হাসানকে মাটি গুলো দিন। বলে ইমাম হাসান মাটির অধিকার হতে পারে নাই। মা ফাতেমা বলছে, আব্বা জান, এই মাটি গুলো আমার স্বামীকে দিন। আমার নবী বলতেছে, গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারেনি। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলতেছে, বলে আব্বা জান, এ মাটি আপনার কাছে যত্ন করে রেখে দেন। আব্বা জান মাটি গুলো যত্ন করে আপনার কাছে রেখে দিন। আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারিনি। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই মাটি গুলো কাকে দিবে, কাকে দিবে?
উম্মে সালমাকে ডাকা হলো। আমার নবী বলতে, বলো গো উম্মে সালমা, একটু কাছে শুনে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো বলুন কি খবর? আমার নবী বলছে, গো উম্মে সালমা, এ মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো এ মাটিগুলো কি গুনাহগার আছে বলুন না। আমার নবী বলতে চায়, উম্মে সালমা তবে শোনো গো শোনো, এই মাটিগুলো যেদিন দেখবা রক্ত লালে লাল হয়ে গেছে, বুঝে নিও ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে কেঁদে বলতেছে, বলো গো আমার আব্বা জানো, এ মাটির অধিকার আমি হতে পারলাম না, এ মাটির অধিকার জানো ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। আব্বা গো আপনি মাটির অধিকার হতে পারলে না, আপনি উম্মে সালমাকে দিলেন, এর মানেটা কি? আমরা কেন হতে পারলাম না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, ও বিটি ফাতেমা, যেদিন ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, যেদিন শহীদ হয়ে যাবে গো বিটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও থাকবে না, আলীও থাকবে না, আমিও থাকবো না, পর্দার আড়াল হয়ে যাব। সেদিন থাকবে উম্মে সালমা, তার জন্যে তাকে মাটিটা দিলাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে আব্বা গো আপনার উম্মতের জন্য কারবালাতে আমি দান করে দিলাম। জোরে বলেন, যে খাতুনে জান্নাত উম্মতের জন্য ইমামে হোসেনকে কারবালাতে দান করে দিয়েছেন। একবার নয়, কমসে কম বাবা চারবার আপনার কারবালাতে উম্মতের জন্য দান করবেন। আরো শুনতে পাবেন বাবাজি সোনা মানিকেরা, আসুন, যে খাতুনে জান্নাত নিজের সন্তানকে কারবালাতে দান করতে পারে ইসলামকে জিন্দা রাখার জন্য, তাহলে আপনার ইসলামকে জিন্দা রাখার জন্য আমার দুইটা ভাই হবে না 1000 টাকা করে মসজিদকে জিন্দা রাখার জন্য? নাই গো, ও মা খালা, আপনার 10টা মা আমার 200 টাকা দেন না, স্বামীর মহব্বতে, নবীজির মহব্বত। যে মা ফাতেমা নিজের সন্তানকে কারবালাতে দান করে দিল, আপনাদের কাছে 200 টাকা শুধু মসজিদে দান করতে বলছি আমি, আপনাদের সন্তানকেও না, নাকি বলছে? জি, আর কোন ভাই হবে না? ওই মা খালা হবে না, 200 টাকা হবে না? দেন না গো মাতা, 10টা মা দেন। এটা জানতো ভাই? জি, ইমাম হোসেনকে যে মা ফাতেমা কারবালাতে উম্মতের জন্য দান করেছে, তাহলে আমরা কি ইমাম হোসেনের মহব্বতে মসজিদে 200 টাকা দান করতে পারি না? আপনারা পারবেন না 10টা ভাই 200 টাকা করে দিতে? 200 যদি না পারেন 10টা ভাই 100 টাকা করে দেন। জি, হবে না? ওই চাচারা হবে না? 100 টাকা করে হবে না? নবীর মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি গো হবে না? আলহামদুলিল্লাহ, 100 টাকা করে। জি, যদি পকেটে 100 টাকা থাকে বাদ দেন না, আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। জি, আর একজন দিচ্ছে 100 টাকা, আর কোন ভাই নাই? চড় দেন না ভাই। জি, এ হবে না? 100 টাকা পকেটে নাই? আরে মনে হচ্ছে আদের কি বলছি না গো। জি, এই দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতীও বানিয়ে দিতে পারে। জোরে বলেন জি, হবে না? 10টা ভাই 100 টাকা করে হবে না? এটা পারলে দেন, আমার আল্লাহ কিন্তু দেখছে কার পকেটে ক টাকা আছে। যদি 100 যদি না তো 10 টাকা থাকলে পরে এখানে হাজির করে দিয়ে যান। জি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, লাল মোহাম্মদ 100 টাকা দিয়েছে, উনি লিখলেন এটা। এটা 8টা যুবক দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আপনি 1000 টাকা, কি নাম? ফজলুর রহমান, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
ফজলুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা দাদা, যেরকম সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই নাই? 10 টাকা করে 100 টাকা দেন। যদি পকেটে 50 টাকা থাকে সেটা আপনারা হাজার করেন। এই মা খালার আপনারা পারবেন না 250 টাকা দিতে পারবেন না? এটা চড় করে দেন জি। এবার দুরবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরা, তিনি বলতেছে, বলে আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবা আস্তে আস্তে তিনারা দু ভাই বাবা বড় হতেছেন। দু ভাই বড় হতেছেন। ইমাম হোসাইনের বয়স যখন বাবা 2.5 বছর হলো। কত বছর? ইমাম হোসেনের বয়স যখন বাবা 2.5 বছর হলো, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। বাবা নামাজ পড়তে গিয়া বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মসজিদে নববীর দিকে টুক 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 করে যাচ্ছেন। বয়সটা কত বাবা? বয়সটা 2.5 বছর বয়স। এদিকে আমার নবী যে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গেছেন, নবী আমার যখন বাবা সিজদাতে মাথা নত করেছেন, ইমামে হোসেন আমার নবীজির ঘাড়ে চড়ে গেছে। বাবাজি নামে নাও, কোন মতে বাবা নামে না। অনেকক্ষণ পর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার নানাজির কাঁধে বাবা চড়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে নবী গো, আপনার নওয়াজে রাসূল আপনার ঘাড়েতে চড়ে গেছে, আপনার কাঁধেতে চড়ে গেছে। নবী গো, যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, এক পা দু পা করে আপনার চলতে লাগলেন। বাবাজি নিজের নানাজির কাঁধ থেকে বাবা নেমে আপনার বাড়ির দিকে রওনা দিতে লাগলো। যেতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে ইমামে হোসেন বলছে, মা ওগো মা, আজকে আমি নানাজির কাঁধে চড়ে খুবই মজা পেলাম। জোরে বলেন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম সোনা মানিকেরাও বেরাদার, এদিকে খাতুনে জান্নাত বাবাজি বলতেছে, বলে বেটা গো কি বললা কথাটা বলো না। তখন বলতেছে, গো আম্মা জানো, আজকে নানাদের কাঁধে আমি চড়ে খুবই মজা পেলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে, বেটা যেমন একটা চড় তুলতে যাবে কি। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম চড় তুলতে যাবেন। আর এদিকে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতের বাড়ির দিকে রওনা দিয়েছেন। কিন্তু সাহাবীরা বলতেছে, নবী গো, আজকে আপনি সিজদাতে লম্বা সিজদা কেন করেছিলেন? ওহী কি নাযিল হচ্ছিল? আমার নবী বলছে, গো আমার সাহাবীরা, ওহী নাযিল হয় নাই, আমার কাঁধেতে ইমামে হোসেন চড়ে গেছিল। তখন বলতেছে, নবী গো, ওগো নবীজি এত লম্বা। আমার নবী বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, তোমরা সিজদাতে কতবার তাসবিহ পাঠ করেছো?
বাবাজি মুসলমান ভাইরা সাহাবীরা বলতেছে হুজুর গো আমরা 72 বার পড়েছি। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা সেই সাদা ইমাম হোসেন কারবালায় পেয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা এদিকে বিনাদের মা ফাতেমার কাছে যেমন আপনারা পৌঁছাবে, এদিকে বলছে বেটি ফাতেমা তুমি কার শরীরে হাত তুলতে জমাও। তখন আমার নবী বলছে আব্বা জান আপনি মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন, আমার বেটা ইমাম হুসাইন কাঁধে চলে গেছিল। ওগো আব্বা জান এটা তো কেমন হয়ে গেল গো আব্বা। আমার নবী বলছে গো বেটি ফাতেমা তোমাকে মারার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে হিসাব করে দেবে। জোর বলেন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম হে সুনামানিকেরাম আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা ইমাম হোসেন যেদিন কারবালাতে যুদ্ধ করতে নামবে গো এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় তিনটা নয় 72টা তীরশন মেরে জমিনে ফেলিয়ে রাখবে। এটাই হলো ইমাম হোসেনের কষ্ট। তখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে সিনাতে লাগিয়ে নিয়েছে, বাবা কপালে চুমা দিয়েছে, ঠোঁটে চুমা দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম হে সুনামানিকেরা ওগো আমার মা কালারাও শুনে যান রাতের বেলায় মা জনেরাও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো নানা জান ওগো নানা জান আপনাকে একটা কথা বলতে থাকি। বলে কি গো আমার নওয়াজে রাসূল বলো না। বলে নানা গো আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলেন। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হোসেনকে বাড়িতে নিয়ে গেলেন। ইমাম হোসেনের বাড়ি যখন বাবা ইমাম হোসেন যখন নবীজির বাড়িতে গেলেন তো বেরাসলাম মুআজ্জাজ সামানিকেরাম আমার নবী মুস্তাফার কাছে একটা বাচ্চা হরিণী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হরিণী আছে। ইমাম হোসেন বলতেছে বলে নানা জান আমাকে বাচ্চা হরিণীটা আমাকে দেন। আমার নবী বলতেছে ওগো নওয়াজে রাসূল তুমি বাচ্চা হরিণীটা নিবা নাকি? বলে জি নিব। বাবা যে বাচ্চা হরিণীটা আপনার নিয়ে যাচ্ছে বাবা টুকটুক টুকটুক করে বাড়তে যায়। এদিকে ইমাম হাসান বলতেছে ওগো ইমাম হোসেন ভাই তোমাকে হরিণ কে দিল? ওগো ইমাম হোসেন ভাই তোমাকে হরিণ কে দিল বলো না। বলতেছে নানাজি দিয়েছে। এখন ইমাম হাসান ও বাবা নবীজির কাছে গেল, যাবার পরে বলছে নানা গো আপনি ইমাম হোসেনকে দিয়েছেন হরিণের বাচ্চা, আমাকেও দেন হরিণের বাচ্চা। আমার নবী বলতেছে আমার নওয়াজে রাসূলেরা একটা তো বাচ্চা ছিল আমি তো ইমাম হোসেনকে দিয়ে দিয়েছি। বলে নানা জান যতক্ষণ না দিবেন যাবেন না। এখন বাবা হরিণী বাবা সোনামানিকেরাও ও আব্বাজি মুসলমান ভাইরাও এখন হরিণী বাবাজি নবীজির আশেপাশে আপনার সব সময় বাবাজি আপনার থাকতো। এদিকে হরিণী বলছে নবী গো আমার কাছে একটা হরিণের বাচ্চা আছে, আপনি ওই বাচ্চাটা ইমাম হাসানকে দিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান তিনি আপনার হরিণের বাচ্চাটা নিয়ে গে বাবা দুই ভাইয়ে হরিণের বাচ্চা নিয়ে আপনার জানো খেলাধুলা করতে আছে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এইরকম ভাবে আপনার দিন যায়, এইরকম ভাবে রাত যায়। বছরের পর বছর যখন পার হয় ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা 8 বছর হলো। কত? 8 বছর। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা মাকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, মার কথায় বসতেন, মার কথায় উঠতেন। জোরে বলেন আজকালকার আমার যুবক ভাইরা মায়ের কথা শুনে কি শুনে? যদি বলে যে বেটা তোমার আব্বা মাঠে কাজ করতে গেছে দুটি খাবার দিয়েছে, বলে যাও না, বুড়ি আঙুল দেখায়। খবরদার না, মা যদি কোনো সন্তানকে বলে যে বেটা এই কাজটা করে দাও কারেন্টের মতো করতে হবে, যে সন্তান মার কথা শুনে চলবে
খোদার কসম করে বলতেছি ওই সন্তান নবী মুস্তাফার আশিক দিবানা হবে জোরে বলে জি। তাই কো বলতে চাই আমরা নবীর আশিক দিবানা ও গো মুমিন ভাই আমরা নবীর পাগল দিবানা আমরা নবীর আশিক দিবানা গো মুমিন ভাই আমরা নবীর পাগল দিবানা। আরে ইমাম হোসাইন গেলেন নবীজির কাছে আরে কত মধু পাইলে দেখো নবীজির কাছে জোরে বলুন। আরে ইমাম হাসান গেলেন নবীজির কাছে কত মধু পেল দেখো নবীজির কাছে আমরা নবীর পাগল দিবানা গো আমরা নবীর আশিক দিবানা আমরা নবীর পাগল দিবানা গো দিবানা আমরা নবীর আশিক দিবানা আমরা নবীর পাগল দিবানা গো মুমিন ভাই আমরা নবীর আশিক দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাইলে বাবাজি এই ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবাজি 8 বছর যখন পুজলো বেরাদার ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা মার কাছে গিয়ে আবেদন করছে বলে মা ওগো মা জননী আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি? বলে মা আমরা একটু নানাদের কাছে যাব। বলে কেন? বলে মা গো নানাদের কাছে গেলে পরে আমাদের খুবই আনন্দ লাগে জোরে বলেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আনন্দ লাগে তাহলে যাও তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুই ভাই বাবা আমার নবীজির কাছে হাজির হলেন আর বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো নানা জান ওগো নানা জান আপনার কাছে আমরা দু ভাই আসলাম। বেরাদার ইসলাম মাদার সামানিক রাম ইসলামানিকের এখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনাকে করলেন ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীদের কাছে আরাম করে বসে আছেন। আমার নবী বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরা তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে তোমাদের দুই ভাইকে একটু কুস্তি লড়াই করতে হবে জোরে বলেন। আমার নবী বলছে তোমাদের দুই ভাইকে কুস্তি করতে হবে লড়াই করতে হবে এখন থেকে যুদ্ধ করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান ইমাম হোসেন দু ভাই বাবা কুস্তি করবে লড়াই করবে। এখন বেরাদার মুআজ্জাজ সামানিকরাম ইমাম হোসাইন এবং ইমাম হাসান তিনার দু ভাই যখন কুস্তি করাতে আপনার শুরু করে দিল বাবা শুরু করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ইমাম হাসানকে বাবা যে আপনার তলে পেড়ে দিয়েছে আর ইমাম হোসাইন বাবা ইমাম হাসানের উপরে পড়েছে। এদিকে আমার নবী বলতেছে ইমাম হাসানকে বলছে এই ইমাম হাসান ইমাম হোসাইনকে চিৎ করে ফেলে দাও। আর ইমাম হাসানের দিক থেকে ইমাম হোসাইনের দিক থেকে বাবা হযরতে জিবরিল আমিন বলতেছে গো ইমাম হোসাইন ইমাম হাসানকে চিৎ করে দাও জোরে বলেন।
আমার নবী মুস্তাফা ফয়সালা দিতেছে ইমাম হাসানের দিকে, আর জিবরিল আমিন ফয়সালা দিতেছে বাবা হযরতে জিবরিল আমিনের দিক, আপনার হযরতে ইমাম হুসাইনের দিক থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আরো অনেক নবীর সাহাবীরা বাবাজি আছেন, নবীর সাহাবীরা বলছে নবী গো আপনি তো ইমাম হাসান ইমাম হোসেনকে বেশি মহব্বত করেন। বলে হ্যাঁ করি তো, কেন কি হয়েছে? বলে হুজুর ইমাম হাসান কা তো আপনার কিনা তলে ফেলে দিয়েছে, আর ইমাম হোসেন তো ওপরে চলে এসেছে। আচ্ছা বলুন না আপনি ইমাম হোসেনকে নিজে কেন চিৎ করে ফেলতে বললেন বলুন না? তখন আমার নবী বলতেছে ও সাহাবীরা তবে শুনো গো, ইমাম হোসেনের দিক থেকে ছিল জিবরিল আমিন, আর ইমাম হাসানের দিক থেকে ছিলাম আমি। জোরে বলেন। এখন দুই ভাই বাবা কুস্তিতে বাবাজি ডডা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা জান আমরা যে দুই ভাই কুস্তি করলাম, তো নানা আপনি তো ফয়সালা দিলেন না কে হারলো কে জিতলো। কি হয় না হয় না নানা জান, আপনি তো দিলেন না ফয়সালা। এখন আমার নবী মুস্তাফা বলতেছে আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বলে ইমাম হাসান তুমি জিতে গেছো, ইমাম হোসেন তুমি হেরে গেছো, তাহলে ইমাম হোসেন রাগ করবে, মনে দুঃখ পাবে, কষ্ট পাবে। তবে একটা কাজ করা হোক, একটা পরীক্ষা না হোক। পরীক্ষা পরীক্ষা কি পরীক্ষা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনারা বলতেছেন বলো গো আমার নওয়াজে রাসূলেরা, এই দেখো এই তোমরা দু ভাই দাঁড়াও এবং তোমরা একটু দৌড়ো, যে দৌড়াতে ফার্স্ট হবে সেই হবে ফার্স্ট। জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই দাঁড়িয়ে আছে। বলো শোনো, ওই যে একটা মিনার দেখা যাচ্ছে, ওই মিনারটা যে আগে গিয়ে থুবে সে হবে আজকের এই লড়াই ফার্স্ট। জোরে বলেন। দুই ভাই যখন বাবা আপনার দৌড় মারতে লেগেছে বাবা, দৌড়তে 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 বাবাজি সোনামানিকেরও বেরাদারও দুই ভাই একসঙ্গে মিনারটা তুয়েছে। মিনার থোয়ার পরে আবার ওই জায়গা থেকে দৌড়ে এসে আমার নবী মুস্তাফার কাছে এসেছেন। আমার নবী বলতে চোখো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা দুজনাই যুদ্ধতে সমান। জোরে বলেন। তোমরা দুজনাই যুদ্ধতে সমান, তোমরা দুজনাই সমান। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন আপনার সিনাতে লাগায়া নিলেন। ইমাম হাসান ইমাম হোসেনকে সিনাতে লাগায়া নেওয়ার পরে আমার নবী বলছো গো নওয়াজে রাসূলেরাও এখন তোমরা মার কাছে ফিরে যাও, মার কাছে যাও, মার কাছে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বেরাদর ইসলামে কথা বলাও ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে খাতুনে জান্নাতে কাছে যখন বাবা আসলেন, আসার পরে ইমাম হাসান ইমাম হোসেনের মনটা যেন একটু শুকনো শুকনো লাগতেছে। আর দেখবেন বাবাজি বেটার যদি কিছু হয় মা জলদি করে বুঝে যায়, বুঝে না? বেটা যদি রাগ করে থাকে তো মা বলে যে বেটা কি হয়েছে তোমার, তুমি কি রাগ করে আছো? মা বুঝে নাই, এর নাম হচ্ছে মা। জোরে বলেন। এখন খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা তো নানাজির কাছে গেলা, তো নানা কাছে যাওয়ার পরে তোমরা তো খুশি হওয়ার দরকার, তো তোমাদের মনটা শুকনো কেন? বলো মা গো আমরা নানাজির কাছে গেছিলাম, যাবার পরে আমরা দু ভাই কুস্তি করেছি গো মা, কিন্তু কুস্তিতে আমরা নাকি দু ভাইয়ের ডডা হয়েছি, দু ভাইয়ের সমান হয়েছি। আমার মা ফাতেমা বলতেছে বেটারা তোমরা বলো না তোমার নানাজি কি ফয়সালা দিয়েছে? তখন বলছে মা আমার নানাজি বলেছে বলো গো
তবে শুনে নাও তোমরা দুই ভাই সমান। তার জন্য মা গো আমাদের মনটা একটু কেমন কেমন হতেছে। বেরাদর ইসলাম মাদের সামানি কিরাম হে সূরা মানিকেরাও খাতুনে জান্নাত তিনি বলতেছে বেটারা তোমার নানা যেটা ফয়সালা দিয়েছে ওই ফয়সালা হলো আমার। জোর বলেন ওই ফয়সালা হলো আমার, ওই ফয়সালা হলো আমার। এবার বাবা বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম এক পা দুপা করে বাবা হযরতে আলীর কাছে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বেটারা কি বাবা তোমাদের মন খারাপ কেন? বলো গো আব্বাজান আমরা নানাদের কাছে গেছিলাম, আমরা দু ভাই কুস্তি করেছিলাম, আমরা দু ভাই লড়াই করেছিলাম, কিন্তু নানা গো ওগো নানা জান আমার আব্বা জান আমরা নানাদের কাছে গেছিলাম কুস্তি করার জন্য, কিন্তু গো আব্বা জান আমরা দুই ভাই নাকি সমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চাল্লা গো আমার নবী মুস্তাফা যেটা ফয়সালা দেয়, যেটা নবীর ফয়সালা ওটাই আল্লাহর ফয়সালা। জোরে বলেন কই বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, জোর হবে না একটু মহব্বতে বলেন জামানা দিবানা চিল্লে একবার বলো না, জোরে সুবহানাল্লাহ বলে। আমার নবী কি জানে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে বাবা দিয়ে একটা ফলের গাছ লাগানো হয়। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হাদিস কেউ যদি সুবহানাল্লাহ বলে বাবাদি তার হার্টের অসুখ যদি থাকে সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে বাবাদি তার হার্টের অসুখও ভালো হয়ে যায়। জোরে বলেন। তাকে বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না। আমাদের পাওয়া যদি এত কমিয়া যায় কি করে হবে বলে? আগো আমাদের পাওয়ার কমে গেলে হবে? মুসলমানদের পাওয়া সবসময় উঁচুতে থাকবে, কি ঠিক না? জোরে বলেন জামানা দিবানা জোরে জোরে বলো না। হ্যাঁ তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শকুন গাছে ফুল ফুটিল মরর সাহারায়। একবার জোরে বলো ভাই মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শকুন গাছে ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, দেখেন বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। যেমন ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার নবী যেমন মোহাব্বত করতেন, তেমন খাতুনে জান্নাত মোহাব্বত তেমনই করতেন। বাবাজি হযরত আলীও তেমনই মোহাব্বত করতেন। আমার আল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইনকে তেমনই ভালোবাসতেন। জোরে বলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম। একদিন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি বাড়িতে 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না। কদিন? 3 দিন ধরে চুলা জ্বলে না। এখন ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, মা গো মা, 3 দিন ধরে চুলা জ্বলে না গো মা, আমরা কি খাবার খেতে পাবো না? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজিকে দেখে বলতেছে, বলে বেটারা গো, ও গো বেটা, তোমাদেরকে একটা কথা বলি গো বেটা, তবে শুনো গো, তোমার আব্বা জান মদিনাতে কাজে গেছে, মদিনাতে কাজ করে খাবার নিয়ে আসবে, তোমাদেরকে খাবার দেওয়া হবে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা খিদা জ্বাল সহ্য করতে পারি না গো মা, ও গো মা একটু খাবারের ব্যবস্থা করে দেন গো মা। খাতুনে জান্নাত 2 চোখের পানি জরা বলছে, বলো গো বেটারাও, তোমরা কান্না করিও না, বেটা গো একটু সহ্য সবর করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যে সহ্য সবর করে এ সহ্য সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে খাতুনে জান্নাত বলছে, বেটারও তবে শোনো গো, তোমার আব্বা জান সন্ধ্যাবেলা বাড়িতে আসবে, চলো চলো তোমরা এখন বাড়ির ভিতরে চলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাতের চেহারার দিকে টুক 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 করে তাকাতেছে। সন্ধ্যা যখন আপনার লেগে গেল, মাকে বলছে, মা ও গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করবো গো মা, আমার আব্বা জান আছে কোথায়? ও গো মা জননী, আমার আব্বা জান কখন আসবে বলুন লও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, মাগরিব হয়ে গেল, এশার টাইম বাবা আপনার চলে আসতেছে। এদিকে বেরাদার ইসলাম খাতুনে জান্নাত বলতেছে, ও গো বেটারা, তোমরা শুনো গো শুনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এশার নামাজটা আদায় করে নাও এবং নামাজ পড়ে নেওয়ার পরে আমি তোমাদেরকে বিছানায় ঘুমাতে নিয়ে যাব, ঘুমাতে নিয়ে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আপনার বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে আপনার ঘরের ভিতর নিয়ে আসলেন। বেটারা তোমরা শুয়ে যাও, তোমার আব্বা যখন মদিনা থেকে কাজ করতে যখন আসবে, কাজ করে যখন বাড়ি আসলো, আসার পরে কাজ করার আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম খাতুনে জান্নাত বলছে, বেটা তোমাদেরকে ঘুম থেকে উঠে জানো তোমাদেরকে খাওয়ানো হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বা বিছানাতে শুয়ে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, বাবা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে ঘুম পাড়ায়া দিল। জোরে বলেন। আজকালকার আমার মা বোনেরা, বাবাজি মুসলমান ভাইরাও, বাচ্চা যদি কান্না করে হাতে মোবাইল ধরায়া দেয়, বাচ্চা যদি আপনারা কান্না করে পাশে মোবাইল বাজায়া দেয়, বাচ্চা যদি কান্না করে কানে গোড়াতে গান বাজায়া দেয়, বাচ্চাটাও হাত পা লড়াতে 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 বাবা ঘুমায়া যায়। ও গো মা জননী, তোমার কাছে গোড়া তোমার বাচ্চাকে ছোট থেকে যেমন ভাবে মানুষ করবা তেমন ভাবে মানুষ হবে। তোমার বেটাকে ছোট থেকে যদি কোরআনের শিক্ষা দিতে পারো, হাফেজে যদি শিক্ষা দিতে পারো, ও গো মা জননীরা, তাইলে বেটার কাছে 2 ভাত খেতে পাবেন। আর বাবাজি মুসলমান, ছোট থেকে যদি বাচ্চাদেরকে হাতে মোবাইল দিয়ে বড় করেন, ভাত দিবে না খেতে, মা মুখে লাথি মারবে। কি গো,
ঠিক কিনা বাবাদে মুসলমান? যাই হোক 12টা বেজে গেল। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জোরে বলেন। হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে দানের ছবি, তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জোরে বলেন বাবাজি। যাই হোক আমার মায়েদেরকে বলতেছে, মা বোনেরা ইনশাআল্লাহ কালকে 5টা মশলার মধ্যে কালকে 2টো বলবো আর লাস্ট দিনে 3টে বলবো।